আবার কাশিটা বাড়লো দেখছি। এই ছুটকি, একটু জল খাবে ছুটকি? না, একটু জল খাবে। আর কত সেবা করবে আমার? ছাড়ো তো সব কথা। এখন বলো, আগের থেকে অনেকটা সুস্থ বোধ করছো তো? আমাকে সেবা করতে করতে তুমি তো এবার অসুস্থ হয়ে পড়বে গো। সময়ে নাওয়া খাওয়া নেই, বিশ্রাম নেই, দিনরাত এক করে আমার সেবা করছো। আর তোমার লেখার থেকেও তুমি তো অনেক দূরে সরে যাচ্ছ গো। তুমি আমার জীবন ছুটি, আমার ছুটকি। রবি আর ছুটিতে মিশে গেছে, তুমি তা বোঝো না। একটুতেই শুধু আমার উপর অভিমান। দেখো, বিধাতার কি পরিহাস! সারা বাংলা যখন তোমার লেখার জন্য ব্যাকুল, তখন তুমি আমাকে সুস্থ করার জন্য ব্যাকুল। সাধনা, প্রবাসী, ভারতী আজ তোমার কিরণে ঝলমল করছে। যাক, রবিকে ছুটকি তাহলে একটু হলেও চিনেছে, তাও শান্তি। আমাকে কথা দাও, ছুটি অসময়ে ছুটি নিলেও রবি যেন অসময়ে অস্তাচলে না যায়। ছুটি, একদম এ কথা বলবে না। ছুটি না থাকলে রবির অস্তিত্বই যে ম্লান হয়ে যাবে। তুমি দেখবে তোমার রচনা একদিন সারা বিশ্বের সম্পদ হবে। তোমার গান একদিন সারা বিশ্বের গান হয়ে উঠবে। এই তো রবীন্দ্রনাথের বউয়ের মতো কথা। এ তো আমার সেই বালিকে নয়, এ তো ফুলতলির ফুলি নয়, নাকে নোলক পড়া ছোট্ট ভবতারিণী নয়। এ শুধুই আমার মৃণালিনী, ঠাকুরবাড়ির বউ। ঠিকই বলেছ, মৃণালিনী, সেই নলিনীর ছায়া। আর ঠাকুর বাড়ির বউ শুধুই রবি ঠাকুরের বউ। আমার ফুলি নামটার গঙ্গা যাত্রা হয়েছে। ছোটবেলায় আমাদের গায়ে সেই দোলমালতির খেলা, গঙ্গা জল সইদের সঙ্গে সেই জল ছিটানো এখন আমার খুবই মনে পড়ে গো। আমারও মনে হয় ছোট বউ। এই তো সেদিনের কথা, 1290 অব্দের 24শে অগ্রহায়ণ তোমার সঙ্গে আমার বিয়ে হলো। অত্যন্ত সাদামাটা সেই বিয়ে, গঙ্গার ঘাটে দুর্গা পুজোর মতো। আমার বয়স তখন 22 বছর 7 মাস 2 দিন। আর তুমি 9.5 বছরের একটি বালিকা। ঠাকুরবাড়ির চিরাচরিত শাল গায়ে দিয়েই আমার বিয়ে হলো। আর সেই সঙ্গে তোমার জীবনের সব আনন্দ শেষ হয়ে গেল। তুমি কুলোর ভাঁড়গুলো পায়ে করে উল্টে দিয়ে ত্রিপুরা কাকিকে বললে, আজ থেকে সবই উল্টে গেল। আর ওসব কথা বলে আমাকে কষ্ট দিও না ছুটকি। ঠাকুর বাড়ির এক কোণের বারান্দাতেই আমাদের বিয়ে হলো। খুলনা জেলার দক্ষিণডিহি গ্রামের বেণীমাধব রায়চৌধুরীর কন্যা ভবতারিণী হয়ে উঠল ঠাকুর বাড়ির বউ। বিত্ত, মেধা কোনো কিছুতেই মহর্ষি পরিবারের সমকক্ষ নয়। ভাই ছুটি, এখন ওসব কথা থাক। আগে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো তো। তুমি জানো না কবি ঠাকুর, তোমার ছুটির বিদায়ের বেলা আসন্ন হয়ে উঠেছে। এই ছুটকি, আরে কি হলো? আমার মুখের দিকে ওভাবে একদৃষ্টে তাকিয়ে আছো কেন? আবার চোখে জল? সেই প্রথম যখন তোমাকে ভয়ে ভয়ে লুকিয়ে দেখেছিলাম, কি সুন্দর রাজপুত্রের মতো দেখতে, মনে মনে আমার খুবই আনন্দ হলো।
এই আমার বর? আর আর তারপর দেখলে সেই রবি তোমাকে শুধু কষ্টই দেয়। তুমি এখনো কত ছেলে মানুষ ছোট বউ, কথায় কথায় আমার উপর শুধু অভিমান। তুমি বুঝতে পারছো না কবি ঠাকুর, তোমার ছুটি সত্যি সত্যিই চলে যাচ্ছে। এই ছুটি, আরে কথা বলো, অমন চুপ করে থেকো না। বাইরের ওই জানলাটা দিয়ে আকাশ দেখবে ছুটি? তুমি তো সবুজ গাছ দেখতে কত ভালোবাসো, দেখবে? কিন্তু আমি তো জানালার কাছ পর্যন্ত হেঁটে যেতে পারবো না গো। আমি তোমাকে নিয়ে যাব ছুটকি, ওঠো। হ্যাঁ, আস্তে আস্তে, এই তো। এবার আমার উপর ছেড়ে দাও নিজেকে। তোমার উপরেই তো নিজেকে ছেড়ে দিয়েছিলাম কবি ঠাকুর। আরে কি হলো, অমন থমকে দাঁড়ালে কেন? কি দেখছো আমাকে? ওই দেখো, নীল আকাশ, কত আলো। আমি বাঁচতে চাই কবি ঠাকুর। হ্যাঁ 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 হ্যাঁ, তোমাকে তোমাকে তো বাঁচতেই হবে ছোট বউ, বাঁচতেই হবে। আমার জন্য, আমাদের সন্তানদের জন্য, শান্তিনিকেতনের জন্য। তুমি চলে গেলে কে দেখবে আমাকে? কে বানিয়ে দেবে এলোচেলো সন্দেশ? কে খাওয়াবে মানকচুর জিলিপি? শান্তিনিকেতনের সেই মাটির নিকানো দুয়ারে বসে লিখতে লিখতে তুমি খেয়েছিলে আমার তৈরি মানকচুর জিলিপি। একদম ঠিক বলেছ। ওটা খেতে তোমার কেমন লাগলো আমি আড়াল থেকে দেখার চেষ্টা করেছিলাম, আর তুমি সেটা বুঝতে পেরে কাব্য করলে। হ্যাঁ, আমি বলেছিলাম, দিয়েছি সমস্ত মোর করিতে ধারণা, তাই মোরে বুঝিতে পারো না। এ রাজ্যের আদি অন্ত নাহি জানো রানী, এ তবু তোমার রাজধানী। আড়াল থেকে সামনে এসো রাজরানী। তোমার উপর কত অভিমান করেছি। তোমার বিলেত যাওয়ার সময় আমাকে আমাকে সাবধান করে দিয়েছিলে, লুসি বা মিমির সাথে যেন গান না গাই, আর আর গাউন পরা কোনো মেয়ের হাত ধরে বলরুমে নাচতে না যাই। আমার সেই ছুটি আমার 5 সন্তানের জননী, ঠাকুরবাড়ির কত মানুষের নয়নের মণি। না না গো, আমি আমি খুব অপয়া। ছুটি, আমি আসার পর এই ঠাকুর বাড়ির কত মানুষ চলে গেল। ছোট বউ, তুমি দেখো, আমাদের বিয়ের দিনই সৌদামিনী দিদির স্বামী সারদা প্রসাদ মশাই মারা গেলেন। ছুটি, আর আমার বিয়ের 4 মাস পর তোমার প্রাণের নতুন বউঠান আপেন চুপ খেয়ে। করো, চুপ করো ছোট বউ, তুমি চুপ করো, চুপ করো। তারপর বলুও চলে গেল। ছুটি, এ বাড়িতে এসে একমাত্র বলুকে পেয়েছিলাম আমার বন্ধু রূপে। ছুটি, সম্পর্কে আমি তার কাকি হলেও সে ছিল আমার বাল্য সখা, আমার সুখ দুঃখের সাথী। সব কিছু ধরে রাখার ক্ষমতা তো আমাদের কারোরই নেই ছোট বউ। আর আর তাছাড়া শোক, তাপ, দুঃখ সব কিছুকে সঙ্গী করে চলাই তো জীবন। এই 19 বছর ধরে তোমাকে দেখেছি আর অবাক হয়েছি। শুধু ভাবি, এত শোক সহ্য করার ক্ষমতা তুমি পাও কোথা থেকে? আর এত যন্ত্রণাকে তুমি তোমার কলম দিয়ে
প্রকাশ করো কেমন করে। অনেক ক্ষমতা তোমারও আছে ভাই ছুটি। ছোটবেলায় মাকেও দেখেছি ঠাকুর বাড়ির মাটি আঁকড়ে ধরে থাকতে। তুমিও ঠিক তেমন করেই ঠাকুর বাড়িকে বুকে জড়িয়ে ধরে রেখেছো ছুটকি। কিন্তু আমি তোমার নতুন বউঠানের মতো আমি তো। থাক না ছোট বউ। রবিকে চিনতে মানুষের ফাঁক রয়ে গেছে। তাই বলে তুমিও আমাকে। না না গো না, তোমার সঙ্গে নতুন বউঠানের সম্পর্ক নিয়ে আমি আর চোখের জল ফেলি না। ছুটি, এখন আমার মনে হয় তোমাদের সখ্য সমুদ্র পাড়ের সংলগ্ন একটি চিত্রপট। সমুদ্র ও বালুচর ছিল একটা সম্পূর্ণতা। নতুন বউঠান তোমার জীবনে ভোরের আকাশ। আর তুমি তো আমার ভুবন ডাঙা ছুটকি। কবি ঠাকুর, চলো এবার একটু বিছানায় শুয়ে বিশ্রাম নেবে। চলো, আমি মাথায় হাত বুলিয়ে পাখার বাতাস করে দেব। আমাকে নিয়ে চলো। আমার ভালোবাসায় কোনো ফাঁকি নেই ছুটি। আমাদের দাম্পত্যের প্রাপ্তি আনন্দ ও উৎসবের সমারোহ। বেলা, রথি, মীরা, রেণু, সমী এরা আমাদের ভালোবাসার ফসল। এই তো সেদিনের কথা। ফুলতলির ফুলি ঠাকুর বাড়ির বউ হয়ে আসার পর তার বিদ্যা চর্চা থেকে শুরু করে গার্হস্থ্য শিক্ষা, পিয়ানোয় হাত রাখা, ইংরাজি শিক্ষা, সাহিত্য অনুশীলন, সব দিক থেকে তাকে ঠাকুর বাড়ির যোগ্য বউ করে তোলার প্রয়াস শুরু হলো। তাতে তোমার উদ্যোগও কম ছিল না। তোমার ভিতর সবই ছিল ভাই ছুটি, না হলে এত সহজে সবকিছুতেই এত চৌকস হয়ে উঠতে না। সংস্কৃত রামায়ণের মূল আখ্যায়িকা কত সহজে গদ্যে অনুবাদ করলে। ইংরাজি শিখলে, পিয়ানো বাজালে, নারায়ণের সাজে মঞ্চে অভিনয় করলে। আর সুন্দর সুন্দর রান্না শিখে একেবারে যশোরী রাঁধুনি হয়ে উঠলে। তুমি সব কাজে আমাকে কত উৎসাহ দিতে। হ্যাঁ, আবার রাগও করেছি। মনে আছে, এই তোমার মনে আছে খাটের নিচে রাখা তোরঙ্গ থেকে তোমার ব্যাকরণের সূত্র লেখা কাগজগুলো সরিয়ে দিয়ে আমি আমার সুন্দরীকে কত যত্ন করে রেখেছিলাম। সুন্দরী ফুলতলি থেকে সঙ্গে করে আনা তোমার বরপুতুল আর বউ পুতুল। সে তোমার কি রাগ! আমি তো ভয়েই অস্থির। শেষমেশ প্রফুল্ল দিদি, স্বর্ণ দিদি তোমাকে অনেক কষ্টে শান্ত করেছিলেন। আমার চিঠির উত্তর না পেলে আমি তোমার উপর কত রাগ করেছি ছুটকি। তোমার চিঠিতেই তো তোমার চোখে কত ভ্রমণ হয়েছে আমার। শিলাইদহ, কালীগ্রাম, কুটিয়া, মুজাফফরপুর, যেখানেই গেছো সেখান থেকে নানা খুঁটিনাটি বিষয় জানিয়ে কত সুন্দর করে চিঠি লিখেছো আমাকে। আর ছুটি, তোমার মনে আছে আমার বন্ধু প্রিয়বাবুকে একদিন দুপুরে নিমন্ত্রণ করে তোমাকে বলতেই ভুলে গিয়েছিলাম। ছাদে বসে শুধুই গল্প করে যাচ্ছিলাম। ভুলে গেছো? না না, ভুলিনি। মনে আছে। প্রিয় ঠাকুরপো, মানে প্রিয়তোষ সেন। আমি ছাদে তোমাদের দুজনের গল্পের ধরন দেখে ছুটি তার মধ্যাহ্নভোজের ব্যবস্থা।
করেছিলাম। ছুটি, কি 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 হলো ছুটি? ওদিকে হাত বাড়িয়ে কি চাইছো বলো? একটু জল খাবে? ওষুধ, বিবে, ওষুধ। বিবে, শশী ডাক্তারকে খবর দে, তোর কাকি খুব অসুস্থতা বোধ করছে। না, ওই ওষুধটা দাও। ও, বুঝেছি, আমার হোমিওপ্যাথ ওষুধটাই তোমার চাই। এ নাও, তাই এটাই খাও। রথি, মীরা, সমী, রানু ওরা বোলপুর থেকে কখন ফিরবে? ছুটি, সমীটা বড্ড ছোট। ছুটি, ওকে তুমি দেখো। ছুটি, একটু শান্ত হও, শান্ত হও ছুটি। ওদের আসার সময় হয়েই এলো, তুমি একটু ঘুমোও তো। এক্ষুনি বিবি ওদেরকে নিয়ে তোমার কাছে এলো বলে। আমি আমি তোমাদের সঙ্গে আর অনেক দিন থাকতে চাই কবি ঠাকুর। আবার আবার সব নতুন করে পেতে চাই। চোখের সামনে ছবির মতো ফুটে উঠছে গাজীপুরে আমাদের সেই নিভৃত নিবাসের কথা। আমারও মনে হয় ছুটি, ঠাকুর বাড়ির গণ্ডি ছেড়ে গাজীপুর আর শিলাইদহের কুঠি বাড়িতেই আমাদের দাম্পত্য জীবন পূর্ণতা লাভ করেছিল। সেই দিনগুলো কত আনন্দের, কত শান্তি। আমাদের সেই সংসার জীবনের ছোঁয়াতেই প্রকাশ পেল আমার মানসী নৌকাডুবি। তোমার তোমার মানসে উৎসর্গ করলে আমায়। আচ্ছা, সত্যি বলো তো কবি ঠাকুর, সত্যি কি আমি তোমার যোগ্য সহধর্মিনী কবি ঠাকুর? ভাই ছুটি, কেন এমন কথা মনে ঠাঁই দিচ্ছ? তুমি তো আমাকে মৃণালিনীর মৃণাল করে ফুটিয়েছ। আমি যে প্রদীপে লিখি তার তেল জোগাও তুমি। একসময় ব্যবসা করতে গিয়ে সংকটে পড়েছি, সামলেছ তুমি। আমার জীবনে যে লেখা প্রথম শুরু হয়েছিল মনের তাগিদে, একসময় পেটের তাগিদে সেই কাজ করতে হয়েছে। তখনও আমার সঙ্গী ছিলে সেই তুমি। ঠাকুর, আমি যে তোমাকে আরো পেতে চাই। ছুটি, আমি কেমন করে কার জন্য কবি হয়েছি জানি না, কিন্তু দিদি ঠিকই বলে, ছুটি না থাকলে রবি রবি হতো না। তোমার তোমার নতুন বউঠান, তোমার নতুন বউঠান তোমাকে কবি করেছে। ছুটি, সে চলে যাওয়ার পর আমি লুকিয়ে লুকিয়ে দেখেছি নির্জন চাঁদে চিৎকার করে তার জন্য তোমাকে কাঁদতে। শুকিয়ে যাওয়া নন্দন কাননে একা বসে থাকতে। মালতী পুঁথি, ভগ্ন হৃদয়, সন্ধ্যা সঙ্গীত, ছবি ও গান, একটার পর একটা কাব্য তাকে উৎসর্গ করতে। তোমার তোমার শ্রীমতী হে ছুটি, তোমার সেই নষ্ট নেই। একদিন তুমি নষ্টনীরের অর্থ জানতে চেয়েছিলে না? আজ তোমাকে বলবো সব কথা। না না না, আমি আজ আর কিচ্ছু জানতে চাই না। ছুটি, কিচ্ছু শুনতে চাই না। আমি তোমার কাছে যা পেয়েছি তাতেই পরিপূর্ণ। তুমি যতটাই কবি, ততটাই আমার সন্তানদের বাবা। এটাই আমার পরম প্রাপ্তি। তোমাকে এখন অনেক বিশ্রাম নিতে হবে ছোট বউ। শান্তিনিকেতনের আশ্রম বিদ্যালয় গড়ে তুলতে কঠোর পরিশ্রম করেই তুমি আজ এমন অসুস্থ হয়ে পড়লে। ওটা যে বাবা ঠাকুরের স্বপ্ন। আর সেই স্বপ্ন পূরণ করতেই তুমি জোড়াসাঁকোর ইমারত ছেড়ে আমার সঙ্গে গিয়ে উঠলে বীরভূমের রুক্ষ মাটিতে।
নিজের গা থেকে সমস্ত গয়না খুলে দিলে, 5 সন্তানের জননীর গণ্ডি ছেড়ে হয়ে উঠলে আশ্রম জননী। তার তার দাদা ঠাকুরের ব্রাহ্ম বিদ্যালয়ের স্বপ্ন আর একজনও দেখেছিল। তো তুমি নিশ্চয়ই বলুর কথা বলছো। ঠিকই বলেছ, সকলেই তাকে জানবে ঠাকুর বাড়ির নক্ষত্র বলেন্দ্র ঠাকুর রূপে। ছুটি, কিন্তু আমার কাছে শুধুই বলু। ছুটি, তোমরা তোমরা তাকে কেউ মনে না রাখলেও আমার অনেকটা জুড়ে আছে বলু। ছুটি, ছুটি, শান্ত হও, শান্ত হও ছুটি। বাবা ঠাকুরের ব্রাহ্ম বিদ্যালয়, যা আমার শান্তিনিকেতন, এ আমাদের সকলের স্বপ্ন। বাবা ঠাকুর চেয়েছিলেন ছুটি, স্কুলে ছুটি, শুরুতে হবে ব্রাহ্ম সঙ্গীত। ছুটি, স্কুলের ঘন্টার সুর হবে ছুটি, খুশির ঘন্টা। ছুটি, 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 চোখ খোলো, চোখ খোলো ছুটি, চোখ খোলো, চোখ খোলো। তোমার আমার চোখের জলে লেখা হোক শান্তিনিকেতনের ইতিহাস। আমাদের শান্তিনিকেতন হয়ে উঠুক সারা বিশ্বের আনন্দ নিকেতন, যেখানে হিংসা, দেশ, দ্বন্দ্ব কিছুই থাকবে না। তুমি চলে যেও না ছুটকি, তুমি চলে যেও না। চোখ খোলো, কথা বলো, কথা বলো। ওই ওই কান পেতে শোনো, ঠিক শুনতে পাবে সেই সুর।